তো চলো, গরম আর কি। সকালে ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে রোজকারের দিনকারের যেসব কাজকর্ম সেই সব। তার মধ্যে যদি রোদ্দুর না ওঠে, আকাশ যদি মেঘলা থাকে আর অনবরত যদি কুয়াশা পড়তে থাকে, তাহলে কিন্তু দেখবে কাজে কোনো এনার্জি আসে না। কেমন যেন ম্যাচ করতে থাকে যেন শরীরটা, তাই মনে হয় না বলো? আমার তো সেটাই মনে হয়। তোমাদের কার কি মনে হয় সেটা কিন্তু একটু জানিও। বাসন কোসন নিয়ে চলে এসেছি বাইরে বার করে, দেখো এখন নিয়ে বসে পড়েছি বাসন কোসন ভেজাতে। তবে নিরামিষের দিন আমার খুব একটা বেশি বাসন বের হয় না। কেন বলো তো? অনেক কিছু থাকে, মানে থাকে অনেক কিছুই, কিন্তু তাহলেও নিরামিষে তেমন একটা মানে খুব একটা বেশি বের হয় না। আর এখানে বরের ওষুধ সমস্ত কিছু বাসন এগুলো ভিজিয়ে রেখে দিয়ে তারপরে এখন পোছনা ধুয়ে ঘর মুছতে যাব। ঘর মুছে এসে বাকি কাজগুলো সারবো। আজকে আবার সরস্বতী পুজো, কোথাও আজকে হবে কোথাও কালকে হবে। তো আমার ছেলেদের স্কুলে আজকে হবে, যেহেতু বাড়িতে পুজো করতে পারছি না সেহেতু ছেলেকে স্কুলে দিতে হবে। কিন্তু একটা জিনিস সমস্যা হয়ে যাচ্ছে যে ছেলে স্কুলে তো পুজো দেবে, কিন্তু বইটা কোথায় দেবে? বইটা দেওয়া নিয়ে একটু সমস্যা। বইটা দেওয়া না খুব অসুবিধা হয়। স্কুলের মধ্যে বই দিলে বুঝতেই পারো যে এত উঁচু ক্লাসের বই, অনেক দাম দিয়ে কেনা, সেই বইটা যদি কেউ নিয়ে চলে যায়, মানুষের মন তো বলা যায় না, তখন তো আমি পাবো না। ওদের স্কুলে এক্সিবিশন আছে, অনেক লোক আসে, অনেক বাচ্চা টাচ্চা সবাই আসে, সেখানে গিয়ে তো আমার ভীষণ অসুবিধা হবে। আমাকে তাহলে নতুন করে কিনতে হবে। এক একটা বইয়ের ওদের দাম যা তোমাদের আগে দেখেছি, সব 1000 টাকা করে এরকম এক একটা বইয়ের দাম। এত দামের বই আমার তো এই মুহূর্তে কেনা সম্ভব না, 1 মাস পর যেহেতু ওদের পরীক্ষা আছে। আর আমাদের মতো ঘরে একবার বই যদি কিছু হয়ে যায়, দ্বিতীয়বার কেনাটা কতটা অসুবিধা সেটা তোমরা বুঝতেই পারো। তো জন্য বইটা দেওয়াটা খুব অসুবিধা। তো ওর জন্য ওর বাবা বলছিল বাড়িতে পুজো করলে মনে হয় ভালো হতো। তো ঘরে জায়গা কম, এক তো এই একটা ব্যাপার আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে দেখো টাকা পয়সারও তো দরকার। এখনকার দিনে সে ঠাকুরমশাইকে আগেকার দিনের মতো যা দেবে সে তাই নেবে তা তো না। ঠাকুরমশাইদের আলাদা একটা ডিমান্ড থাকে, তারপর ঠাকুরমশাই পাওয়াটাও খুব মুশকিল হয়ে যায়। তবে যে আমার বাবার কাজ করেছে, আমাদের বাড়ি লক্ষ্মী পুজো করেছে, ওই দাদাকে বললেই করে দিত। হয়তো আজকে করে দিত, কালকে সকালে করতো না আজকে করতো। কিন্তু একটা পুজো করতে গেলে অনেকগুলো টাকার ব্যাপার, অনেকটা টাকাই অনেকটা পয়সাই লাগার ব্যাপার। আর সরস্বতী পুজো তো 2 দিন হয়, একদিন দধিকর্মা, একদিন এমনি পুজো। তো ব্রাহ্মণকে সেইভাবে ভালো পয়সাই দিতে হবে। একদিনের পুজোতেই ওরা 200 টাকা নেয়, 2 দিনে কত নেবে ভগবান জানে। তো সেই সব 7-5 ভাবনা চিন্তা করে কিন্তু বাড়িতে মানে অনেক কিছু চিন্তা ভাবনা, মানে অনেক সমস্যার জন্য বাড়িতে পুজোটা করা হলো না। দেখি আগের বছর আমি চেষ্টা করব বাড়িতে পুজোটা করার, যতই কষ্ট হোক একটু একটু করে পয়সা রাখবো, রেখে সেটা দিয়েই করব। আর এই সামনে যেহেতু শ্বশুরবাড়ি যাবো সেহেতু সেখানে একটা খরচার ব্যাপার আছে, ওটা যদি না থাকতো তাও একটা হতো। তো জায়গার মেন আরও সবথেকে বড় সমস্যা হচ্ছে জায়গা। ঠাকুরটা যে আমি 2 দিন রাখবো সে রাখাটার জন্য বেশি সমস্যা, বুঝতে পেরেছো? তার হয়ে গেছে, ঘরটার মোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, হাঁড়িটার মধ্যে জল ভরে নিচ্ছি। তার কারণ এই জলটাই হচ্ছে আমি খাই, আমি কেনা জল খেতে পারি না। কেনা জল খেলে আমার না বমি পায়। তো আমার মতো এরকম কারা কারা আছে একটু কমেন্ট করো তো, যে কেনা জল খেলে তোমাদেরও বমি পায়? আমার আবার ভীষণ কেনা জল খেলে বমি পায়। কেন পায় তা জানি না, তা বলতে পারবো না, কিন্তু বমি পায়। তো এইসব বাসনগুলো মেজে ধুয়ে চান টান আমি করে নেবো, নিয়ে তারপরে হচ্ছে ছেলে চান করবে, জল টল ভরবো, বুঝেছো? তারপর দোকান যাওয়ার আছে, চাল আর ডাল নিয়ে আসার আছে। অনেক দিন পর খিচুড়ি রান্না করছি, অনেক দিন মানে অনেক দিন, বিগত দিন সেই বাবা চলে যাওয়ার পর মাঝখানে, মানে আগের বছরও পুজোতে সরস্বতী পুজোর দিন মনে খিচুড়ি রান্না করিনি, নিরামিষ রান্না করেছিলাম। সবাই বলে বাসন্তী কালারের, ওদের স্কুল থেকে ছেলেদের এক্সিবিশন মানে যেহেতু আছে, সেখানে বলেছে হলুদ কালার বা বাসন্তী কালারের পাঞ্জাবি পরতে। তো বললাম এখন সম্ভব না, নীল কালারের যে পাঞ্জাবি রয়েছে আমার ঘরে ওটাই পরবে, পুজোর সময় যেটা কিনেছিলাম সেটাই। আর এখানে কথা হচ্ছিল। আর এই দেখো দেখতে পাচ্ছ সব কাজ হলো, আর বাথরুমে জামা কাপড় রেখে দিলাম, কেন সব কাজকর্ম সেরে চান করে নেবো। আর বাসনগুলো নিয়ে চলে আসলাম। আর আমাকে যে সকালবেলা কত যে হাঁটতে হয় ঘরে আর বাইরে, দেখতে থাকো তোমরা। হাঁটতে হাঁটতে আমার পায়ের গোড়ালি এমনি ব্যথা, আরও যেন ব্যথা হয়ে যায়। আর এই ভিজা পায়ে আর এই ভিজা উঠানে বারবার হাঁটি, তো পা যেন মনে আরও যেন ভীষণ যন্ত্রণা করতে থাকে। একটা আমার ভাই সেদিন বলছিল তুই বাত আছে না, বাত টেস্ট কর। আমি বললাম বাত নেই, আমার থাইরয়েড প্রচুর আছে, তো আর ইউরিক অ্যাসিড আছে, দুটোই তো ব্যথাদায়ক, তাই না? একটা গোড়ালি ব্যথা করে, একটা পুরো শরীর ব্যথা করে। তো কি আর করা যাবে, কিছু করার নেই, ব্যথা হচ্ছে, কিন্তু কাজ তো বন্ধ দিলে চলবে না। সংসার এমন একটা জিনিস, সংসারের কাজ তোমাকে করতেই হবে। তোমার জ্বর হোক, ঠান্ডা হোক, কাশি হোক, মানে যাই হোক না কেন, যাই হয়ে যাক, মেয়েদের সংসার জীবন থেকে কোনো ছুটিই নেই, তাই না? এ দেখো এত ঘাড়ে আর কোমরে যন্ত্রণা করছে যে আমি সোজা হতে পারছি না। সকালবেলাটা আমার ভীষণ ব্যথা করে, ঘাড়ে যেমন ব্যথা করে কোমরে আমার ততটাই ব্যথা করে, আমি নিচু হতে পারি না। কিন্তু কে শুনবে, কাজ তো করতেই হবে, তাই না? তো এই একে একে উঠানটাকে ধুয়ে নিচ্ছি, তারপর উঠানটাকে ঝাড় দেবো, ঝাড় দিয়ে নিয়ে তারপরে হচ্ছে চান করতে যাব। চান করে নিয়ে তারপরে দোকান যাব, তারপর রিলস করব, ভিডিও এডিট করব, রান্না করব। আবার ছেলেকে আজকে তাড়াতাড়ি রান্না করে ভাত খেতে দিতে হবে, তার কারণ কি বলো, ও বিকালে এক্সিবিশন আছে, 3টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আর খিচুড়ি রান্না করতে অনেকটা সময় লাগে,
কার কত সময় লাগে জানি না, আমার অনেকটা সময় লাগে। তার মধ্যে আলুর দম করবো, ছেলে বলছে তুমি করবে, তোমার এত শরীর খারাপ। আজকে বেশ কিছুদিন ধরে আমার শরীরটা খুব খারাপ, বুকের যন্ত্রণাটা একটু বাড়ছে 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 করছে, কিন্তু কতটা যে কি হবে সেটা বলতে পারছি না। আমি তো মানে তোমরা জানো যে অ্যাসিড হবে বা গ্যাস হবে সেরকম খাবার আমি খাই না, কমই খাই। ঘরের তরকারি ফরকারি মাছ টাছগুলো সেগুলোও আমি কম খাই। তো এই দেখো উঠান ঝাড় দেওয়া হলো, এবার হচ্ছে রাস্তা ঝাড় দেওয়ার পালা। রাস্তাটা ঝাড় দেওয়া শেষ হয়ে গেলেই চান করতে চলে যাব, দাঁত মাজবো, চান করতে চলে যাব। আর আমার পুরো জামা কাপড় সব ভেজা এখন, যদি মানে অনেকে বাসি কাপড় ছাড়ে, আর আমি শীত গ্রীষ্ম 12 মাস কিন্তু সকালে চান করি। সকালে চান না করলে আমার হবে না, সেই জন্য আমি সকালেই কিন্তু চান করে নিই, বুঝতে পেরেছো? এখন এই ক্যামেরা একদিক থেকে একদিকে রাখাটা খুব অসুবিধা। তো কারা কারা সরস্বতী পুজো পালন করেছে একটু জানিও। এখানে 250 চাল আর 250 ডাল আনলাম, আর একটু মুড়ির প্যাকেট আনলাম। যে কটা পয়সা ছিল আজকে পুরো বাড়ন্ত হয়ে গেল, আর একদমই পয়সা নেই। এখন বর কালকে সপ্তাহ পেলে তারপরে কিছু হবে। ছেলে আমার কাছে আবার 50 টাকা চেয়েছে, মা বন্ধুদের সাথে ঘুরতে যাবো দেবে? বললাম 50 টাকা না 20 টাকা দেবো। সবাই কেমন আছে? আশা করি ভালো আছে ও সুস্থ আছে। আমিও ভালো নেই আজকে, জানো আজকে ভীষণ বুকে যন্ত্রণা করছে। কদিন ধরে নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, আজকে বুকে ভীষণ যন্ত্রণা করছে, কিছু ভাল লাগছে না। দোকান থেকে চাল নিয়ে আসলাম, 250 চাল 250 ডাল আনলাম। এই ব্যাগ অনেক দিন ধরে ছেলের ধোয়া হয় না, যেহেতু দুদিন এখন পড়া, এবার দেখে সব করেছিলাম, সব ধুই বের করেছি কিনা। তো সেহেতু ছেলের এখন 2 দিন ছুটি আছে, বাবার মধ্যে তো কত কিছু নেই। কি আছে? ও হ্যাঁ এগুলো আছে না, তা দুটো স্কেল নিয়ে ঘোরো কেন? একটা বাড়িতে রেখে যাবে। 3টে স্কেল আছে আমার। কেন এতগুলো স্কেলের কোনো দরকার নেই। তো হচ্ছে তোমার ওই ছেলের ব্যাগটা খালি করাই হয় না, তাই জন্যই মানে ধোয়া হয় না, বড্ড নোংরা হয়েছে। আর দেশে যাব সেই সময় ছেলের ব্যাগে জিনিস নেবে, অত ব্যাগ আর এখন বড় দরকার পড়বে না। তো সেই কারণে বললাম চলো ব্যাগটা ধুয়ে দিই। আর এখান দিয়ে ব্যাগটা গেছে ছিঁড়ে, তো নতুন তো কিনতে পারবো না, তো ধুয়ে দিই তারপরে এগুলো সেলাই। কেন বলো তো, নতুন এই ধোয়া অবস্থা না হলে ব্যবহার করা জিনিস আমরা মেশিনে তুলতে নেই, ওটাও তো বিশ্বকর্মার জিনিস, তাই জন্যে। তো এই হচ্ছে ব্যাপার। তো ব্যাগটা আমি এখন ধোবো, ধুয়ে বসিয়ে দেবো রান্না। ছেলে এখন অঞ্জলি দিতে যাবে, অঞ্জলি দিয়ে এসে খেয়ে দিয়ে আবার স্কুলে যাবে। স্কুলে ওদের আছে এক্সিবিশন আছে, মানব দেহের ওই কি করবে, আসল বডি বলে ওই সে কি বলে ওই সত্যিকারের যে মানব দেহ আসবে, তারপর বাঘ আর সিংহের চোখ আসবে, হ্যাঁ আর কি কি হবে জানো। কিন্তু আমার বরকে বললাম একটু নিয়ে গিয়ে দেখাতে, আমার বর বলছে ঠাকুর সরস্বতী ঠাকুর দেখতে আর আমরা আর কি যাবো, এরকম বলছে। দেখা যাক, তো চলো সাথে থাকো, এটা ধুয়ে আসি আগে। দেখো বন্ধুরা, ছেলে রেডি হয়ে গেছে, ধোয়া জামা কাপড় সবকিছু পরে নিয়েছে, তবে পাঞ্জাবির এই জায়গাটা একটু মনে হচ্ছে এই জায়গাটা একটু খুলে গেছে। এটা দেখি ওর বাবা আসলে ওর বাবাকে দিয়ে সেলাই করাবো। আর কেমন লাগছে আমার ছেলের লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে সেটাও বলবে, খারাপ লাগলে সেটাও বলবে। দেখো আয় আয়, তো চলো ছেলে বেরিয়ে যাক, তারপরে বাসন কোসন মেজে ওই যে রেডি রাখা, গ্যাস মোছা কমপ্লিট হয়ে গেছে। আর 12টা বাজে, ভিডিওর কাজও কমপ্লিট হয়ে গেছে, শুধু হচ্ছে আপলোড করার টাইম, আর কিছু না। ছেলের এই যে স্কুলের ব্যাগ ধুয়ে দিয়েছি, জল পড়ছে, আমাদের সব জামা কাপড় মেলা হয়ে গেছে, কিছুতেই কিছু শুকাচ্ছে না। ছেলের মাস্ক ধুয়ে দিয়েছি, কেন পড়তে গেলে এখন যেহেতু ওই ভাইরাসের ব্যাপার আছে তো মাস্ক পরতে হয়, সেই জন্য মাস্কও ধুয়ে দিয়েছি। আর হচ্ছে আর কি বলো তো, ওয়েদারটা দেখো সেই একদম পুরো মেঘলা, ম্যাচ ম্যাচ করছে, তো ভাল লাগছে না, একদম ভালো লাগে না আর কি, বুঝেছো। আর এই যে চাল এনেছি, 250 চাল 250 ডাল এনেছি, এটা দিয়ে খিচুড়ি। তো বরকে বললাম, বরকে ফোন করেছিলাম, বর বলছে কি সারাদিন ধরে খিচুড়ি খাবে নাকি। ও যেহেতু খিচুড়ি পছন্দ করে না, ওর এক টাইম গরম গরম ঠিক আছে, ও 2 টাইমও খাবেই না। তাই বললাম কি আমাদের যদি 250 মানে 500 চালে যদি আমাদের খাওয়া হয়ে যেত, তাহলে তো তোমার কাছে অনেক টাকা থাকতো গো। সত্যি বলতে আমাদের খাওয়াটা একটু বেশি, বুঝেছো তো। এটা যার যার ব্যাপার, যার যার যেমন লাগে। যখন অভাব করেছি, কষ্ট করেছি, পেট ভরে খাইনি, তখনের কথা আলাদা। আমাদের প্রায় 750 কাছে 700 চাল আমাদের লাগে, একবেলা ভাত খেয়ে রাতে আমি খাই। আর আটা প্রায় 400-500 মতো লাগে, এটা আমাদের লাগে, রেগুলারই লাগে। দেখো গ্রামের ছেলে অতিরিক্ত খাটতে পারে, সেখানে তো এটা এই খিদেটা মানে খাওয়াটা তো ওর হবেই, তাই না। তারপর আমার বরকে দেখেছো তোমরা, কাজ কামাই করে কদিন বলো, 2 মাস 2.5 মাস পর গিয়ে একদিন কাজ কামাই। দেখো এখনও সেই কবে কাজ কামাই জোর করে আমি করিয়েছিলাম, শরীর খারাপ হয়েছিল, সেই থেকে আজও করছে, প্রায় 3 মাস হয়ে গেছে আমার বর একটানা কাজ করছে। এ দেশে যাবো তখন হয়তো 2 দিন ছুটি হবে বলে এখন একদিনও কামাই করছে না, শরীর দিচ্ছে না ওর, তাও জোর জবরদস্তি কাজে যাচ্ছে। তো সামনের সপ্তাহতেই যাওয়ার পালা, সামনের সপ্তাহ মানে আজকে তো 2 তারিখ, এখনও প্রায় 9 দিন বাকি আছে। এই 9 দিন কাজ করবে, তারপর ওয়েদারের এরকম ছিঁড়ি বৃষ্টি হলে তো কাজ হবে না, সেটা একটা জ্বালা, তার জন্য ও করে নিচ্ছে কাজটা।
বুঝেছো? যে কাজ করি যতদিন পাচ্ছি, যতদিন আমার শরীরে দিচ্ছে ততদিন আমি করি। তো ভাবছি খিচুড়িটা আমি অন্য সময় করি কি জানো তো, দেখো পিঁপড়া ধরে নিয়েছে, এই গরম পড়তে পারেনি আর পিঁপড়া দেখো শুরু হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে খিচুড়ি আমি না কড়াইয়ের মধ্যে সব মশলাপাতি সব কিছু ভেজে টেজে তারপরে কিন্তু দিই। তো আজকে ভাবছি কি না, আজকে আগে সেদ্ধ করবে, তারপরে লাস্টে ভাজা মশলা ধনেপাতা এগুলো দেব, আর হচ্ছে করব কি বলে ওই সবজি দেব, দিয়ে সব করব। কি প্যাকেটটা ফাটা নাকি? হ্যাঁ প্যাকেটটা দিয়ে তো পড়ে যাচ্ছে চাল, প্যাকেটটা ফাটা দিয়েছে দেখো, কি বলবো, কিছু বলার নেই। তো চলো আমি এগুলো সবজি তো সেই দিন থেকে না আমার এখনো তোমাদের দেখাই, দাঁড়াও, সেই দিন থেকে এখনো আমার এই ব্যাগে সবজি পড়ে আছে, ঝুড়িতে রাখা হয়নি। বর বলেছিল তোমার এত শরীর খারাপ, তোমাকে গুছাতে হবে না, আমি করে দেবো। তো কালকে আমার বরের শরীরটাও খারাপ ছিল, ঘুমিয়ে পড়েছিল, বললাম না ওই একটা চিন্তা একটা, সেই কারণে। তো এখন আমি ফোন করে বললাম, তো বলছে হ্যাঁ গো আমি ভুলে গেছি। তা আমার সকাল থেকে ভীষণ বুকে যন্ত্রণা করছিল, এত যন্ত্রণা করছিল যে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, বুঝেছো? সেই জন্য বর দিকে আফসোস করছে যে করে দিলে ভালো হতো। অনেকগুলো কাজ ছিল, বাধ্য হয়ে ছেলের ব্যাগটা ধুলাম, ওয়েদার ভালো না, কাল থেকে আবার পড়া চালু হয়ে যাবে, তো ওই জন্য ধুয়ে দিলাম। ব্যাগটা দেশেও শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়ার আছে, কাজ একটু সেলাই করে দেওয়ার আছে, তো এই তো হচ্ছে ব্যাপার। চলো সাথে থাকো, অনেকক্ষণ বকবক করলাম। বড়মশাই সবজিগুলো তো গুছিয়ে দেয়নি, আমি নিজেই গোছাতে বসে পড়েছি, কেন সবজি নেবো। এই কতগুলো ফুলকপি ভেঙে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছ, আর আলু নিয়ে নিয়েছি, ফুলকপি নিয়েছি, টমেটো নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি। আজকে কড়াইশুঁটি আমাদের ঘরে প্রথম খাওয়া হচ্ছে, কেন আমার বর কি মানে আমি জানি না, সরস্বতী পুজো না গেলেও কড়াইশুঁটি খেতে চায় না। কখনো কখনো তো ঝামেলা করে নিয়ে আসি, কিন্তু যেহেতু মন থেকে খেতে চায় না, তো সেই জন্য আমি অত সময় আনি না, তো এবারেও আনিনি। আর ডালটা না ধোয়ার পর ভেজেছিলাম, তো দেখতে পাচ্ছ যে মানে ডালটা একটুখানি ওই যে কি বলে খুন্তি মুন্তিতে লেগে গেছে, তো কুকারে দিয়ে দিলাম, হালকা একটুখানি ভাপিয়ে নেবো, কেন আতপ চাল তো, আতপ চালের ডালটা সেদ্ধ হবে না, চালটা সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য। আর আমি কেনা জল দিলাম, কেনা জল দিয়ে ডাল সেদ্ধ করে দেখবে তোমরা, হেভি সুন্দর কিন্তু সেদ্ধ হয় জানো। তো তোমরা আশীর্বাদ করো সামনের বছর যেন আমার এই সোশ্যাল মিডিয়ায় যে আমি এত কষ্ট করে পরিশ্রম করে কাজ করছি, এইটা যেন আমার মানে সফল হয়, সামনের বছর যেন আমি এখান থেকে ইনকাম করতে পারি, সেই ইনকাম দিয়ে যেন আমি মানে কি বলতো সমস্ত আশা ইচ্ছা সব কেন পূরণ করতে পারি। যে ছোট ছোট স্বপ্ন, যে ছোট ছোট ইচ্ছাগুলো আমাদের মধ্যে আছে, বড় বড় ইচ্ছা নেই আমার, যে গাড়ি কিনবো, সোনার হার পরবো, ভালো দামি শাড়ি পরবো, ওই সব নেই। যে ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারছি না, সেগুলো যেন পারি। তো জানি না আমার ভাগ্যটাই হয়তো এরকম খারাপ, অনেক মানুষ এতদিনে অনেক টাকা ইনকাম করতে পেরেছে, যেটা আমি পারিনি আজ অবধি। কবে পারবো, কবে পেমেন্ট পাবো জানি না। তো ভগবান জানে, আর ইউটিউব জানে, আর ফেসবুক জানে, মানে এরাই জানে, সোশ্যাল মিডিয়ায় জানে যে আমার কবে কি আছে, সেই সব জানি না। তো প্রতিদিন প্রতি রাত মানে সারা দিন অক্লান্ত পরিশ্রম করছি একটু সফলতার জন্য। তো যদি তোমরা পাশে থাকো, জানি একদিন সফল আমি হবই। ফুলকপি ভাজতে বসিয়ে দিয়েছি, বুঝেছো? ফুলকপিটা না ভেজে খিচুড়িতে দেওয়া যাবে না, যেন ফুলকপিটা ভাজতে বসিয়ে দিয়েছি। টমেটো কেটেছি, এটা চাটনিতে দেবো, এটা হচ্ছে খিচুড়িতে দেবো। আর কড়াইশুঁটি কেটেছি, এই মানে ছাড়িয়েছি আর কি, খিচুড়িতে দেবো খানিকটা, আর খানিকটা আলুর দমে দেবো। এই আলুগুলো খিচুড়িতে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে আতপ চালটা, কড়াইতে ভেজে করি, আজকে আর কড়াইতে ভেজে করব না। ডালটা এখানে হালকা করে একটু আমি মানে সেদ্ধ করেছি, মানে আধ ভাঙা, এ দেখো শক্তভাবেই এটা ডালটা একটু করে নিয়েছি, শক্তই আছে এটা, তারপরে চালে দেবো। আর এই যে 1 গামলা আলু কেটেছি, এই আলুটা হচ্ছে আলুর দম করব। অনেকগুলো কড়াইশুঁটি হয়েছে, আর আদা নিয়েছি, এখানে ভাজা মশলা বাটা হয়ে গেছে, এবার আদা বাটবো আর কাঁচা লঙ্কা বাটবো, এই দুটো বাটবো। আজকে নিরামিষ রান্না হবে, বুঝেছো? খেতে গেলে হবে কি, খিচুড়ি খেতে গেলে যেমন খরচা তেমন খাটনি, দুটোই। কিন্তু কবে থেকে খাবো করছিলাম, সেই জন্য আজকে বসিয়ে দিলাম। খিচুড়িটা ফুটছে, ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি, ফুলকপি ভাজা ফুলকপিগুলো এখন দিয়ে দিলাম, এই দেখো যেগুলো রেখেছি। তা আমি ভেবেছিলাম সিম টিম দিয়ে করব, তো আমার বর আর ছেলের ওদের আবার সিম পছন্দ না, ফুলকপি আলু ওদের ঠিক আছে। আলুটা আগেই দিয়ে দিয়েছি, নাহলে তো সেদ্ধ হবে না। এই যে আলুটা হতে থাক, আর এই যে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি, টমেটোর চাটনি নামবে, পাঁপড় আর আলুর দমটা হলে খিচুড়ি আমার হয়ে যাবে। তো টমেটোর চাটনিটা ফুটতে থাকে, আমি এদিকে কাজ সারি, বুঝেছো? এই যে আদা বেটে নিয়েছি, খিচুড়িতে ফোড়ন দেবো, আর কাঁচা লঙ্কা বাটছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। সব সবজি এর মধ্যে দিয়ে দিয়েছি, ফুলকপি, কড়াইশুঁটি, টমেটো, আলু সব দিয়েছি। ফুলকপিটা এগুলো সব ভেজে নিয়েছি, কেন ফুলকপি না ভেজে নিয়ে দিলে না কেমন যেন একটা মানে
গন্ধ লাগে আর কি। তাই এখনো হলুদ টলুদ মশলা দিইনি, ওগুলো দেওয়া বাকি আছে, ওগুলো দেবো। টমেটো ফমেটো সব দিয়েছি। এখানে আলু বসিয়েছি হচ্ছে সেদ্ধতে। আর এই কড়াইশুটিগুলো আমি মুড়ি দিয়ে খাবো বলে দেখো আর খেলামই না, রয়েই গেল, আর খাওয়ার সময় হয়নি। এই টমেটোগুলো আলু দমে দেবো। আর যে খিচুড়িটা একটু আমার বর একটু পাতলা পাতলা ভালোবাসে, তো জানি না কতটা পাতলা হবে, কিছু বুঝে উঠতে পারছি না, যে বেশি পাতলা হয়ে গেল না কম হলো তাও বুঝতে পারছি না। খিচুড়ির এই একটা না কতটা টাইট হবে সেটা বোঝা যায় না। তো এই দেখো আমার হয়ে গেছে খিচুড়িটার একটু গন্ডগোল হয়ে গেছে, কি জানো, এই একজন ফোন করেছিল, সে রাস্তায় এসেছে, তা মানে একটু দরকারের জন্য আমাকে ডাকছিল ওই জমিরই ব্যাপারে। দেখো এই পুজোর দিনেও শান্তি নেই আমার, তো সেখানে রাস্তায় যেতে গিয়ে আমার এখানে কি হয়েছে, খিচুড়িটা পুরো না মানে একদম মানে কি বলবো নরম হয়ে গেছে, মানে গলে গেছে আর কি, যাবার বলে মানে একটু মানে হালকা পাতলাও হয়ে গেছে। আসল কথা কি বলো, টকবগিয়ে ফুটছিল, গ্যাসটা কমিয়ে দিয়েছি আর ওখানে অনেকক্ষণ গেছি, সেই কারণে কিন্তু আমার মানে খিচুড়িটা পাতলা রয়ে গেল। যে জল মানে ঝোলটা মানে যে জলটা টেনে যাওয়ার কথা সেটা কিন্তু, যদিও আমার বর পাতলা খেতে ভালোবাসে তোমরা জানো, আমি আগেও বলেছি, তো সেই কারণে। আর ফোড়নটা আমি অন্যবার কি করি, কড়াইয়ের মধ্যে সমস্ত কিছু ভেজে চাল ডাল মশলাপাতি ভেজে গরম জলে দিই। এবার না একটু অন্যরকম ট্রাই করলাম, দেখি কেমন হয়। খিচুড়ি পুরো রেডি। ধনেপাতা কালারটা দেখো কি সুন্দর হয়েছে, সেই কালার হয়েছে, একদম গরম গরম ধোয়া উঠছে, তার উপরে দিয়ে দিয়েছি ভাজা মশলা। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে এখানে বসাবো হচ্ছে আলুর দম। এটা ঢাকা দিয়ে এই কারণে রাখবো, হচ্ছে আমি একটা মিস্টেক করে ফেলেছি জানো, আমার একটা ফোন এসে গেছিলো, যার জন্য আমি নুন দিইনি, ভুলে গেছি, মনেই হচ্ছিলো যে নুন দিইনি মনে হচ্ছে। তারপরে যখন লাস্ট ফিনিশিং একটু হাতে নিয়ে দেখছি সত্যিই তো নুন দিইনি। আবার নুন দিতে গিয়ে খিচুড়িটা একটু বেশিই গলে গেছে, কেন নুন দিয়ে যদি ভালো করে না ফোটাই তাহলে তো পাঞ্ছা লাগবে, সেই কারণে। আর খিচুড়িটার কালারটা দেখো, ও সেই হয়েছে কিন্তু। খিচুড়ি তো হয়ে গেছে, এবার বসেছি পাঁপড় ভাজতে। ছেলে বলছিল মা তোমার এত বুকে যন্ত্রণা করছে, তুমি হচ্ছে কি বলে যে তুমি তাহলে চলো হসপিটাল নিয়ে যাই, তুমি কি এত কিছু রান্না পারো? ঠিক আছে আমি আস্তে আস্তে করবো যতটা পারবো। তো বর বারণই করেছিল, বললো খিচুড়িটাই করো, আর হচ্ছে তুমি আলুর দমটা একটু করলে করো, না করলে ছেড়ে দাও। তারপর দেখলাম না, ছেলেটার শখ, ওর তো এমনি কোনো শখ পূরণই হয় না, সেই কারণে দেখো ওই আলুর দম চাটনি পাঁপড় ভাজা খিচুড়ি সবই করলাম। আর আজকে মশলা বেটেছি, যেহেতু কালকে শিলনোড়া ধোয়া ছিল, একটু আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেটা দিয়ে আলুর দম হবে। রান্না বান্না হচ্ছে। আলুর দমটা কি মনে হচ্ছে একটু হলুদ কম হয়েছে না কি জানে, তো দেখা যাক। আমার আলুর দমটা একটুখানি ভেবো না যে ঝোল থাকবে, এটা একটু রস রস থাকবে, কেন আমার বর একটু রস রস খেতে ভালোবাসে। আর হয়ে গেছে এই যে পাঁপড় ভাজা, লাল নীল সবুজ পাঁপড় ভাজা হয়ে গেছে, যেটা আমার ছেলে বলছিল যে না ওটা বাবা ওটা সরাও তো। তো আর আমার চকিটার অবস্থা, আর আমার ছেলে যে এসেছে দেখো, ওর লেগে গেছে গরম, ও গরমে আর সহ্য করতে পারছে না। কিন্তু মানুষের গরম লাগলে মানুষ কি করে, মানুষের গরম লাগলে মানুষ কোথা থেকে আসলে জামা কাপড় খুলে, ও দেখো আগে ওই বসে পড়েছে। ও বাইরে থেকে এসে ওটা পাটা ধোবে, পাটা ধুয়েই মাত্র, আর বুট পরেছিল, পাটা ধুয়েই মাত্র চকিতে গিয়ে বসে। বললাম জামা প্যান্টটা খোল। আর ওয়েদারটা না দেখো কেমন বিচ্ছিরি, না শীত না গরম। আজ রাস্তা দিয়ে কত সব সরস্বতী যাচ্ছে, হ্যাঁ আমি তো গেলাম তখন দেখলাম সব যাচ্ছে এখানে, তো হচ্ছে ব্যাপার। চলো ঘর ঝাড় দেবো, ছেলেকে খেতে দেবো, ছেলে আবার 3টের মধ্যে বেরিয়ে যাবে, তো অনেক কাজের চাপ আছে, তো চলো সাথে থাকো। না রেডি হয়ে গেছে অলরেডি, এই যে পুরো একদম ভাজা মশলাটা বলেছিলাম দেওয়ার সময় কি করে নেবো। আর খিচুড়িটা তোমাদের সামনে একটু নামাই। আমার বর বলছে যে পাতলা খিচুড়ি আমার বরের ভীষণ পছন্দ। ফুলকপিগুলো কই, আমি তো ফুলকপি দেখতে পাচ্ছি না, গলে গেছে এটা ফুলকপিগুলো, মনে হচ্ছে তাই গলে গেছে, ওই জন্যই দেখতে পাচ্ছি না। কেন, ওই যে বললাম না হয়েছে তোমার, ওই নুনটা দিতে ভুলে গেছি। এইটা কিন্তু শোনা ঠান্ডা হলে আরো শক্ত হয়ে যাবে বলো। ঠিক আছে না শোনা, এটা এটা এই তলায় আরো শক্ত হয়ে যাবে। তো বন্ধুরা আমি বেড়ে দিয়েছি খিচুড়িটা জাস্ট ফাটাফাটি হয়েছে, ছেলে থেকে আমি একবার খেলাম। আর হচ্ছে ওই যে ছেলে খাচ্ছে, গরম আছে, তরকারিও গরম আর খিচুড়িও গরম, তা বসে বসে আমি হাওয়া করে দিচ্ছি, কেন ওর এক্ষুনি স্কুলে যাওয়ার সময় হয়ে যাবে। অলরেডি কটা বাজতে যায়, 10 মিনিট বাকি, 3:05 না বেরোলে 3:15 স্কুলে পৌঁছাতে পারবে না। আমার ছেলে কেমন খাচ্ছে ছেলেই বলবে, ছেলে একটু বলে দাও বাবা। দারুণ হয়েছে, খিচুড়িটা একদম ফাটাফাটি হয়েছে। আমি ভাবছিলাম নুনে একদম, নুনটাই দিইনি, সেই নুনটাই দারুণ হয়েছে, নুন ঝাল মিষ্টি একদম চটকা হয়েছে, একদম দারুণ। অনেকদিন পর এরকম খিচুড়ি খেলাম।
ছেলে বাড়ি এসে খাওয়া দাওয়া করে যা ড্রেস পরেছিল সেটা পরেই আবার চলে যাচ্ছে, কেন ওদের পাঞ্জাবি পরতে বলেছিল সাদা বা লাল। তো এখন আমার তো সাদা লাল দুটোর এক হলুদ, ও মেসেজ করেছিল যে হলুদ বা সাদা। তো সত্যি বলতে বন্ধুরা আমার নেই, আর এই মুহূর্তে আমি কিনে দিতে পারবো না, আমার কাছে সেই অর্থটাও নেই, বুঝতে পারছো। তো ছেলে ওই জন্য এখন ভাত আমি আবার কি করলাম, ছেলেকে পরের দিকে খাইয়ে দিলাম। ওকে তো দিলাম, দেখছি ও খেতে পাচ্ছে না, এক তো ঠান্ডা, জিভের মধ্যে পুরো দানা ভর্তি, গরম লাগছে, ও ঝাল মানে বলছে আমার ঝাল লাগছে, ভালো লাগছে না, আমি খাবো না। তা আমি আবার ভালো করে ঠান্ডা করে ওকে খাইয়ে দিলাম। ও রেডি হয়ে যাচ্ছে আর চলে যাবে স্কুলে। আসবে সেই অন্তত 8টায় এক্সাবিশন শেষ হবে, আসবে হয়তো 8:30 9টায়। তো যদি ছেলে পারে যে ওখানে ওই কি বলে বাঘের চোখ, সিংহের চোখ আর মানব বডি যদি পারে, তো অবশ্যই ও যদি পারে, কেন ও কোন ঘরে দায়িত্বে পড়বে সেটা জানি না, অন্য ঘরে যদি দায়িত্বে পারে তাহলে তো তোলা হবে না, আর নাহলে একবারও ভিডিও তুলে নিয়ে আসলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই তো বাবা? যদি পারে তো তুলে নিয়ে আসবে, তোমরাও দেখতে পারবে যে দেখো আমরা তো জীবনে কোনোদিন দেখতে পাইনি, তো দেখা যাবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, এক্সিবিশনে যা যা দেখাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো রেডি হয়ে চলে যাক, আর আমার বর ওখানে ওই যে চান করে বরমশাই রেডি হচ্ছে। তো আমরা এবার খাবো, ছেলে বেরিয়ে গেলে তারপর আমরা খাবো। আমার বর খেতে বসে গেছে, আর ধোয়া উঠছে, বুঝতেই পারছে, দেখো ক্যামেরায় ধরা পড়ছে। কেমন হয়েছে বলো? অসাধারণ, ফাটাফাটি একদম। আমার খিচুড়িটা আমি এমনি পছন্দ করি না, খিচুড়িটা একদম ঝাল নুন একদম একদম পারফেক্ট। আর বর খেতে ভালোবাসে খিচুড়ি পাতলা, সেটা বলো, পাতলাটাও হয়েছে। খিচুড়ি আমি একটু পাতলাই ভালোবাসি, খুব মোটা হলে শক্ত শক্ত আমার ঠিক ভালো লাগে। সেই খিচুড়ি আমার বরের একটুও পছন্দ না, বুঝেছো? ওই জন্য এরকম খিচুড়ি আমার বরের দারুণ পছন্দ হয়েছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি কালকে ধনেপাতার চাটনি, আর এই যে বরকে সব দিয়ে দিয়েছি। বর খিচুড়িটা যা টেস্ট হচ্ছে, সাথে আলুর দম ফম কিচ্ছু লাগবে না, ওটা শুধুই খাওয়া যাবে, তাই না? দারুণ ঝালে নুনে হয়েছে। তো চলো, আমিও নিয়ে নিয়েছি এই যে, আর আমি কোনো সবজি নিইনি, শুধু আলু নিয়েছি। আর ওই যে বরদের দিয়েছি, বরদের ওখানে কপি টপি পড়েছে, তো ওরাই খাবে। তো চলো আমিও খেয়ে নিই। এ দেখো, দেখতে পাচ্ছ ছেলেদের স্কুলে এক্সিবিশন হচ্ছে, কি সুন্দর সমস্ত পুরানো দিনের পুরানো আমলের সমস্ত জিনিস। তবে আমি অল্প অল্প একটু একটু তোমাদের কাছে তুলে ধরলাম, বেশি তুলে ধরলাম না। আমাদের ছেলেদের স্কুলে বিজ্ঞান বিভাগে মানে সায়েন্সের উপরে অনেক কিছু এক্সিবিশন করে, সব বাচ্চারা, সমস্ত ক্লাসের বাচ্চারা সায়েন্সের উপরে ও কত কিছু বানায়। আর প্রচুর মানে শুধু স্কুলের গার্জিয়ান যে দেখতে পারবে তা না, এটা প্রতি বছর হয়ে থাকে, এটা বাইরের সব গার্জিয়ান। এখানে অনেক রকম রুম আছে, অনেক রুমের মধ্যে এই সমস্ত কিছু হয়। আর আমার ছেলে একটু ক্যামেরা ধরেছে, কেন দায়িত্বে ছিল, সেই দায়িত্বের মধ্যে মানে কি সেইটা না, সেই দায়িত্ব পালন না করে ভিডিও করাটা ঠিক না, সেজন্য অল্প অল্প করে করেছে। তা আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে ওই জন্য অল্প অল্প কিছু সব কিছু তোমাদের দিলাম। তো ছেলে বলছিল মা তুমি যাওনি, ভালো করেছো, কেন বলো আমি না দেখতে পারি না, ওই যে কি বলে বাঘের চোখ, সিংহের চোখ, তারপরে মানব দেহ সব কিছু এসেছে। ওদের সায়েন্সে বললাম না একটা থাকে, সেই জন্যে কিন্তু আমার খুব অসুবিধা দেখতে, তো আমি দেখতে পাই না, সেই জন্য আমি মানে কি বলো তো আমি যাইনি। আমি মানে মানে আমার ছেলে বলছে মা ও ভিডিও যে করে এনেছে সেটা দেখেই আমার কেমন করছে, বুঝেছো? কি সুন্দর সুন্দর সব বানিয়েছে, সব মানে যত কিছু যা আছে সব সায়েন্সের প্রজেক্ট করেছে বাচ্চারা ছোট ছোট। তো এখানে আমি মানে কিছু কিছু তোমাদের কাছে তুলে ধরলাম, আর কিছু কিছু ছেলের যেগুলো বন্ধু আছে বা চেনাশোনা আছে, তারা আবার ক্যামেরা দেখে আবার তারা আগ্রহ দিয়ে আবার সামনে দিয়ে বলছে আমাকে করো, যে দেখতে পাচ্ছ তো। তো ওই জন্য যতটা পেরেছে করেছে, আর আমিও ততটাই মানে কি বলবো যে মানে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে বলো, একটু স্পিরিট করে দিয়েছি ভিডিও। আর লাস্টে সমস্ত কিছু সেরে কাজকর্ম করার পর এই যে আমার ছেলে এখানে, আমার ছেলে না সমস্ত বন্ধু বান্ধব সবাই মিলে এখানে এনজয় করছে। আর বাচ্চাদের তো এটাই না, ওদের এখন এই বয়সে একটু নাচ, একটু গান, এসব করতেই তো একটু ভালো লাগে, তাই না? তো স্কুলে করছে, তো দেখো নাচছে না, ওদের নাচার খুব ইচ্ছা করছে কিন্তু নাচতে পারছে না, যেহেতু ভিডিও হচ্ছে, ব্লগিং হচ্ছে, সবাই উৎসাহর সাথে কিন্তু ক্যামেরার সামনে। তো বন্ধুরা অন্ধকারের মধ্যে বসে বাসন মাজছি, সবই মাজা, আজকে তো বেশি গামলা টামলা কিনে নেই, শুধু খাবার আর চায়ের বাসন। ছেলেও বাড়িতে নেই, এখনো আসেনি, ফোন করলাম বললো 9টায় আসবে। শ্বশুর বাড়িতে ফোন হলো, আর এই ননদকে, মেজো ননদকে ফোন হলো, অনেক কাউকে ফোন হলো আজকে। তারপরে এই লাইটটা নিয়ে যাচ্ছে, ওই লাইটটা দেখো ভূতের লাইটের মধ্যে ফস 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 করছে। তো এই যে বাসনটা ধুয়ে নিয়ে তারপরে বসবো লাইভে। আজকে আমার হাতে ভীষণ ব্যথা করছে, জানি না কেন, আমি প্রচণ্ড ব্যথা করছে আমার আঙ্গুলে, হাতে না আঙ্গুলে। বরকে বললাম একটু আটা মেখে দেবে, আর পেটটা ব্যথা করছে আমার, বুঝেছ? দেখা যাক, এই হচ্ছে ব্যাপার, সাথে থাকো।
আর দেখো আজকাল আমার কি বলো তো, দম ফুলছে, নিঃশ্বাস ফুলছে, ভীষণ কষ্ট হচ্ছে আমার কথা বলতে। আমি খুব কষ্টে কথা বলি এখন, এত কষ্ট হয় না, লাইফটা করি যে কত কষ্ট করি। আমার বাবার মতো মনে হচ্ছে হাঁপানি হবে, এরকম এরকম। মানে আমার বাবার যেমন ছিল বংশগত, কেউ না কেউ পাই, কি জানি আমার ভাগ্যে আসছে নাকি জানি না, তাহলে তো আমার জীবন শেষ। আমার হাঁপানির মতো প্রচণ্ড কষ্ট, প্রচণ্ড মানে প্রচণ্ড, জানো। উফ, আমি হাঁপিয়ে যাই, এইটুকু কথা বলছি তাই আমি হাঁপিয়ে গেছি। তো বন্ধুরা, সব রুটি করা হয়েছিল, রুটি খাওয়া হয়ে গেছে। আর এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছ এখনো এতটা আছে। তো রাতে আমরা খিচুড়ি খাইনি, আমি সন্ধ্যাবেলা একটুখানি বাটিতে খেয়েছিলাম, আর খাবো না রাতে। যেহেতু ভাতের একটা নেশা থাকে, তো টমেটোর চাটনিও রয়েছে, আলুর দম রয়েছে ওই যে কড়াইতে। আর আমি আলুর দম আর মুড়ি নিয়ে নিয়েছি, যেহেতু ভাতের একটা ব্যাপার থাকে, তো সেই জন্য মুড়ি আর আলুর দম নিয়ে নিয়েছি। খিচুড়িটা থাক, সকালবেলা কালকে আমি আর আমার ছেলে দুজনে সকালে টিফিন হয়ে যাবে। ছেলে খেয়ে দিয়ে তারপরে আবার স্কুল যাবে, বন্ধুদের সাথে একটু ঘুরতে যাবে। তো আজকে রাতের আমাদের সারা দিনটা বেশ ভালোই কেটেছে, ছেলে আসলো আর আমাদের রাতের খাবারটা এরকম হলো। ওরা রুটি খেলো, আমি খাইনি। তো তোমরা কে কী খেয়েছো অবশ্য কমেন্ট করে জানিও। আর একটা জিনিস হয়েছে আজকে আমার ছেলেদের, ছেলে অঞ্জলি তো দিয়েছে কিন্তু বই কোথাও ঠাকুরের কাছে দিতে পারিনি। তার কারণ আমাদের আশেপাশে কোথাও পুজো হয়নি। যদি ঠাকুর দিন দেয় আগের বছর বাড়িতেই পুজো করব, ইচ্ছা আছে, কেন বই না দিতে পারলে ভালো লাগে না। তো চলো, সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা আলুর দম মুড়ি খেতে ভালোবাসো বা মাংস মুড়ি খেতে ভালোবাসো অবশ্য কমেন্ট করে জানিও।